বাদশাহ সুলেমান তো বহু আগেই মারা গেছেন। তুমি কি আর এই কলসির ভেতরে কেন বন্দী ছিলে? তাহলে সুলেমান মৃত, আর তুমি এক তুচ্ছ জেলে আমাকে মুক্ত করেছ? বেশ, তাহলে মরার জন্য প্রস্তুত হও। অনেক দিন আগের কথা। এক গরিব জেলে ছিল। নদীর ধারে ছোট্ট এক কুঁড়ে ঘরে সে তার বউ আর ছেলে মেয়েকে নিয়ে থাকত। সম্বল বলতে ছিল শুধু একটা মাছ ধরার জাল। প্রতিদিন ভোর না হতেই সে নদীতে যেত আর ঠিক 5 বার জাল ফেলত। যা মাছ পেত তাই বেচে কোনো রকমে সংসার চলত। কোনোদিন হয়তো পেট ভরে খাবার জুটত, কোনোদিন আবার জুটত না। এভাবেই দুঃখে কষ্টে তাদের দিন কাটছিল। একদিন ভোরের আলো ফোটার সাথে সাথেই জেলে কাঁধে জাল নিয়ে নদীর দিকে রওনা দিল। কিন্তু আজ তার মনটা একদম ভালো ছিল না। গত কয়েকদিন ধরে জালে একটাও মাছ পড়ছে না। ঘরে চাল ফুরিয়ে এসেছে, ছেলে মেয়েদের মুখে বহুদিন ভালো মন্দ কিছু তুলে দিতে পারেনি। হে ঈশ্বর, আজ অন্তত আমার বাচ্চাদের মুখে খাবার তুলে দিও। এই বলে সে জাল ফেলল। প্রথমবার জালে উঠল একটা বড় কাঠি। দ্বিতীয়বার উঠল আগাছা আর কাঁকড়া ভর্তি মাটির জালা। তৃতীয়বার উঠল ভাঙা কাঁচ আর ঝিনুকের খোল। চতুর্থবার উঠল শুধু পচা শ্যাওলা আর আবর্জনা। জেলে তখন হতাশ হয়ে এটাই শেষবার, এর বড় কিছু না পেলে খালি হাতেই বাড়ি ফিরব। শেষবার জাল ফেলতেই জেলের মনে হলো এবার যেন খুব ভারী কিছু আটকেছে। অনেক কষ্টে জাল টেনে পাড়ে তুলে সে দেখল একটা পুরনো পিতলের কলসি। কলসিটার মুখ সীসা দিয়ে শক্ত করে বন্ধ ছিল। তার উপর খোদাই করা ছিল মহান বাদশাহ সুলেমানের নাম। জেলের চোখ আনন্দে চকচক করে উঠল। নিশ্চয়ই এর ভেতরে গুপ্তধন আছে। আজ আমার ভাগ্য খুলে গেছে। সে তাড়াতাড়ি একটা ধারালো পাথর দিয়ে ঢাকনা খুলতে শুরু করলো। কিছুক্ষণ পর ঢাকনা খুলতেই হঠাৎ কলসির ভেতর থেকে গল গল করে কালো ধোঁয়া বের হতে লাগলো। ধোঁয়াগুলো আকাশে উঠে ধীরে ধীরে এক বিশাল ভয়ঙ্কর দৈত্যের রূপ নিল। তার চোখ দুটো জ্বলছিল আর কণ্ঠের শব্দে চারপাশ কেঁপে উঠল। হে মহান সুলেমান, আমাকে ক্ষমা করুন, আমি আর অবাধ্য হব না। দৈত্যের কথা শুনে জেলে কিছুটা সাহস জেগার করল। বাদশাহ সুলেমান তো বহু আগেই মারা গেছেন। তুমি কি আর এই কলসির ভেতরে কেন বন্দী ছিলে? তাহলে সুলেমান মৃত, আর তুমি এক তুচ্ছ জেলে আমাকে মুক্ত করেছ? বেশ, তাহলে মরার জন্য প্রস্তুত হও। আমি তোমাকেই হত্যা করব। আমি ছিলাম এক অবাধ্য জিন। মহান বাদশাহ সুলেমানের আদেশ অমান্য করায় তিনি আমাকে এই কলসিতে বন্দী করে নদীতে ফেলে দেন। প্রথম 100 বছর আমি শপথ নিয়েছিলাম যে আমাকে মুক্ত করবে তাকে ধনী বানিয়ে দেব, কিন্তু কেউ এলো না। পরের কয়েকশো বছর আমি প্রতিজ্ঞা করলাম মুক্তিদাতাকে পৃথিবীর সব গুপ্তধনের মালিক বানাবো, তবুও কেউ এলো না। এরপর শত শত বছর কেটে গেল। রাগে, অপমানে আর একাকিত্বে আমার মন বিষাক্ত হয়ে গেল। তখন আমি নতুন শপথ নিলাম, এরপর যে আমাকে মুক্ত করবে আমি তাকে নিজের হাতে হত্যা করব। আর তুমি ঠিক সেই সময়ই আমাকে মুক্ত করেছ। জেলের মাথায় যেন বাজ পড়ল। সে বুঝল শক্তি দিয়ে এই দৈত্যকে হারানো অসম্ভব, কিন্তু সে হাল ছাড়ল না। সে মনে মনে বুদ্ধি খাটানোর সিদ্ধান্ত নিল। বেশ, তুমি যখন আমাকে মারবেই তখন আর কি বলার আছে। কিন্তু মরার আগে একটা কথা আমার বিশ্বাস হচ্ছে না। তোমার মতো পাহাড় সম শরীর এই ছোট্ট কলসির ভেতরে ছিল, এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তোমার একটা পাই তো কলসির চেয়ে বড়, তুমি এর ভেতরে ঢুকেছিলে, এটা কখনো সম্ভব না। তুমি নিশ্চয়ই মিথ্যে বলছো। বোকা জেলে, আমি মিথ্যা বলি না। ঠিক আছে, নিজের চোখেই দেখে নাও। এই বলে বিশাল দৈত্যটা আবার ধোঁয়ায় পরিণত হতে শুরু করলো। তার বিশাল শরীর ধীরে ধীরে সংকুচিত হয়ে কালো ধোঁয়ার কুণ্ডলিতে বদলে গেল।
তারপর সেই ধোঁয়া পাক খেতে খেতে ছোট্ট কলসির ভেতরে ঢুকতে লাগলো। জেলে অবাক হয়ে পুরো দৃশ্যটা দেখতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সব ধোঁয়া কলসির ভেতরে ঢুকে গেল। আর যেই না দৈত্যটা পুরোপুরি কলসির ভেতরে ঢুকলো, চালাক জেলে এক মুহূর্ত দেরি করল না। সে তাড়াতাড়ি সুলেমানের সিলমোহর দেওয়া ঢাকনাটা তুলে নিয়ে শক্ত করে কলসির মুখ বন্ধ করে দিল। ভেতর থেকে দৈত্যটা চিৎকার করতে লাগলো। এটা কি করলে? আমাকে বের কর। তুই আমাকে মারতে চেয়েছিলি, এখন তুই এখানেই বন্দি থাক। এই বলে জেলে তার সমস্ত শক্তি দিয়ে কলসিটাকে নদীর গভীর জলে ছুঁড়ে ফেলল। টুক করে শব্দ করে কলসিটা অথই জলের নিচে তলিয়ে গেল। জেলে হাঁপ ছেড়ে বাঁচল। সে বুঝতে পারল গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি শক্তিশালী।